কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে? শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই। সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে? স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয়? গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে? আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দ্বীনের খেদমত করতে পারি? আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজও কথা হলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত? এরপরে প্রশ্ন হলো আমাদের সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি? এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে? গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন, আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না। গোসল যদি সুন্নাহসম্মত গোসল করেন, ওই যে কুলি, নাকে পানি, মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার ওযু ছুটে যাবে না, কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে ওযু ভাঙে না। তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ, কিন্তু এর কারণে বড় গুনাহ হবে না, বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আল্লাহ তাআলা প্রতি অন্তত লাজ লজ্জা থাকা উচিত, সেই জায়গাতে এটা না করা ভালো, বাট আপনার এর সাথে ওযু যাওয়া থাকার সম্পর্ক নাই। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দ্বীনের খেদমত করতে পারি? আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছে, আমরা আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য প্রথমত আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে। কিভাবে ঈমান একজন মানুষ আনতে পারে, কিভাবে ঈমান ভঙ্গ হয়, ঈমানের জন্য বিধ্বংসী বিষয়গুলো কি, কুফর কাকে বলে, শিরক কাকে বলে, নেফাক কাকে বলে, ঈমানই বা কাকে বলে, ঈমানের স্তরগুলো কি, ঈমানের শাখাগুলো কি, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি, ইসলামের মূল স্তম্ভ কয়টা, 5টা, সেই স্তম্ভগুলো কি কি, সেগুলোর মৌলিক বিষয়গুলো কি, এ সম্পর্কে আপনাকে ইলম অর্জন করতে হবে, আগে জানতে হবে। ইসলামের সেবা করতে হলে আগে কি করতে হবে? জানতে হবে। বেশিরভাগ সাধারণ মুসলমান ভাইরা আমরা জানার চেষ্টা করি না, এই জন্য বই পুস্তক পড়তে হবে, আপনি কোরআন হাদিস পড়তে হবে ওলামাদের তত্ত্বাবধানে, এবং ওলামাদের ইলম শিক্ষার মজলিসে বসতে হবে। এ ওয়াজ মাহফিল না, মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে, খতিব সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন, মাসআলা মাসাইলের হালাকা, কোরআনের তাফসিরের মজলিস, হাদিসের একটা মজলিস হবে, কোরআন সহি শুদ্ধভাবে পড়ার একটা মজলিস হবে। এই সমস্ত মজলিসে বসে নিজেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন, এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ। আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নেবেন, ইলম অর্জন করবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই আছে মুসলমানি নেসাব, এই মুসলমানি নেসাব বইটা যদি আপনি সংগ্রহ করেন, এই বইতে একজন মুসলমানের জানা জানলে নয়, খুব বেশি বড় না, ছোট একটা বই, স্যার রহমানুল্লাহ সেটা চমৎকার ভাবে তুলে ধরেছেন। আশরাফুল থানভী রহমাতুল্লাহের অনেকগুলো বই আছে, এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজের জন্য, আদাবুল মুআশারাত ইত্যাদি, এগুলো আমাদের মুআশারাত জানার জন্য দরকার আছে। এগুলো পড়বেন এবং ওলামাদের ওই যে বললাম মসজিদে হালাকা চালু করবেন। অনেক মসজিদে ইমাম সাহেবরা শুধু নামাজ পড়া সালাম ফিরিয়ে দেওয়া ডিউটি শেষ। ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন, মসজিদে এক সময় তাফসিরের ক্লাস হবে, এক সময় হাদিসের ক্লাস হবে, এক সময় কোরআন সহি শুদ্ধভাবে পড়ার ক্লাস হবে, এক সময় মাসআলা মাসাইলের ক্লাস হবে, এরকম প্রাণবন্ত থাকবে দ্বীনি প্রোগ্রামে। ইমাম সাহেবদের এত বেশি বেতন দিবেন, সুযোগ সুবিধা দিবেন যে তারা যাতে কোনো দান্দা করা না লাগে, পুরো সময়টা যাতে আপনাদের জন্য ব্যয় করতে পারে। ইমাম সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে হুজুর বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন, তাহলে মসজিদে সাধারণ মুসল্লিরা মুসলমান হিসাবে নামে মুসলমান হবে না, নামধারী মুসলমান হবে না। আমার দেশে বেশিরভাগ মুসলমান হলো নামধারী মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান, মুসলমান বাই চান্স, মুসলমান বাই চয়েস না, জেনে শুনে মুসলমান না, পড়ে শুনে মুসলমান না, শুনে শুনে মুসলমান, দেখে দেখে মুসলমান। এই টাইপের মুসলমান আসল বা প্রকৃত বা সফল মুসলমান হতে পারে না। সফল মুসলমান হতে হলে আমাকে জেনে শুনে মুসলমান হতে হবে, ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে। বেসিক এবং মোটা মোটা ধারণা আমাদের অনেক মুসলমানের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন। তাহলে আপনি সাধারণ মুসলমান হলে
আপনি ইসলামে খেদমত করার জন্য প্রথম কাজ হলো আপনাকে ইসলাম সম্পর্কে সাধারণ এবং বেসিক ধারণা নিতে হবে। দ্বিতীয় কাজ হলো আপনি নিজে ইসলামের সেবা অর্থাৎ দাওয়াতের কাজ এটা আঞ্জাম দেওয়ার জন্য আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন। আপনার আমলে, আপনার কাজ কামে আপনি একজন আদর্শ মানুষের চরিত্র আপনার মাধ্যমে ফুটায় উঠবেন। আমরা অনেকে দেখবেন ফেসবুকে কি পরিমাণ দাওয়াতি কাজ করে। অনেক লোক দেখবেন ফেসবুক আইডিতে লম্বা লম্বা হাদিস পোস্ট করে, কোরআন আয়াত পোস্ট করে, বিভিন্ন হুজুরদের ওয়াজ পোস্ট করে, কিন্তু তার নামাজের খবর নেই। আছে না নাই? এটা কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে? ফেসবুকের লেখা জোখা, তার দ্বীনি অ্যাক্টিভিটিস দেখে অনেকে মনে করে কত বড় দায়ী আল্লাহ, আল্লাহর পথের দায়ী, অথচ দেখা যায় বাস্তব জীবনে 2 নম্বর, নামাজেরও খবর নাই। অতএব জেনারেল শিক্ষিত মানুষ, আপনি দ্বীনের সেবা করতে হলে, দ্বীনের খেদমত করতে হলে নিজে আদর্শ মুসলমান হবেন, আমল করবেন। তৃতীয়ত, আপনি কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে যতটুকু শিখছেন সেটা অন্যদেরকে শেখাবেন, অন্যদেরকে জানাবেন, এবং আপনার আমলটাই হবে দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করা, যে একজন ভালো মানুষ দ্বীনের পথে আসলে সেরকম আদর্শ হয়, ভালো মানুষ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ও কথা হলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ জাল্লা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন, সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক। কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয়। অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক, সেগুলা সুন্নাত এবং নফল। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম প্রায় একমত। আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন। এটা ভুল। এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই। তারাও অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন। অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত। জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানায় ফেলছি বাংলাদেশে মানুষ, বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা। প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজনকে ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত। বাইরে জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান্নামে কেউ আর যাইতো না। তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়ে গুনাহ এবং আকাম করতো, যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে, আর দরকার কি? ভাইরা আমার, এগুলো সব শয়তানি কথা। রমজান অমুক তারিখে হবে, এই সংবাদটা এই যে রজব মাস থেকে, এখন রজব মাস চলতেছে, আজকে রজব মাসের 13 তারিখ গেল, রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায়, ফেসবুকে লেখে, মেসেঞ্জারে পাঠায়, ইমোতে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায়, এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, জান্নাত তো সস্তা না। জান্নাত পেতে হলে কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে, এবং ইসলামের সব রকম মানতে হবে, সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে, হালাল উপার্জন করতে হবে, উত্তম আখলাক ধারণ করতে হবে। এই সব কাজ যখন করবেন, লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলবেন, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান, তাহলে যতটুকু করছেন ততটুকু সব আপনি পাবেন। জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, এগুলো ফেসবুকাররা দিয়েছে, এগুলো কোনো হাদিসে দেওয়া হয় নাই। অতএব আল্লাহ আমাদের এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাছাড়া রমজান কোন দিন হবে এইটা জানার একমাত্র উপায় হলো শাবানের শেষের দিন, চাঁদ ওঠার পরে বলা যাবে রমজান কোন দিন হবে। ঠিক কিনা বলেন? শাবান মাস কয় তারিখে হবে আপনি তো জানেন না, 3 মাস আগে কিভাবে নিশ্চিত করে বলবেন? বিধায় এটা সঠিক নয়। ফজর, আসর ও এশার ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাত জোরে পড়া হয়, কিন্তু জোহর ও আসরের নামাজের সময় সূরা নীরবে পড়া হয় কেন? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে কোন কাজটি করতে বলেছেন, কেন কোন কাজ নিষেধ করেছেন, সেটার সত্যিকারের উত্তর আল্লাহ তাআলা ভালো জানেন। আমি সৃষ্টি হয়ে যদি আল্লাহর সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা, যথার্থতা আমার বুঝে যেতে হয়, তাহলে আল্লাহ নির্দেশ কিভাবে হলো? আল্লাহ ইকবাল একটা কবিতার অংশ আছে, আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি, জু সমঝ মে আ গই ও ফের খুদা কেউ কর হুয়া। যার সমস্ত নির্দেশের যৌক্তিকতা আপনি রপ্ত করে ফেলতে পেরেছেন, ক্যাপচার করে ফেলতে পেরেছেন, তাহলে তিনি আবার আল্লাহ হলেন কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি সৃষ্টি হয়ে আল্লাহর সব আদেশের রহস্য ধরতে পারেন নাই, এটাই তো আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণ।
যদি আপনি সবকিছু আপনার বিবেক দিয়ে রপ্ত করে ফেলতে পারেন, দেন আপনি বলেন যে আমার বিশ্বাসে আসলে, বুঝে আসলে তারপর আমি মানবো, তাহলে আপনি আল্লাহর গোলাম না, আপনি আপনার বুঝের গোলাম। আপনি একজন সাধারণ কর্মচারী হলে কোথাও সেই প্রতিষ্ঠানের মালিকের অনেক কাজের যৌক্তিকতা, অনেক কাজের রহস্য, অনেক তার যোগ বিয়োগের ফল আপনি জানেন না, কারণ আপনি একজন সাধারণ কর্মী। সেখানে সৃষ্টি হয়ে আপনি স্রষ্টার সমস্ত কাজের তত্ত্ব রহস্য আপনাকে বুঝে ফেলতে হবে, নট নেসেসারি, না বোঝাটাই বরং স্বাভাবিক। আজ আমাদের মধ্যে একটা ব্যাধি তৈরি হয়েছে যে আমরা অনেক তরুণরা আছি, মনে করি যে আমার লজিকে আসলে আমি মানবো, না হলে মানবো না। আমি এই বিষয়ে একাধিক উদাহরণ দিয়ে থাকি। ধরুন আজ থেকে 100 বছর আগের কোনো একজন মানুষ এখন হাজির হয়েছে, শুধু বোঝার স্বার্থে আমরা বলছি যে ধরুন একজন মানুষ 100 বছর আগে পৃথিবীতে ছিলেন, তিনি হঠাৎ এখন হাজির হয়েছেন, কোনোভাবে হাজির হলেন। এই ব্যক্তিকে যদি বোঝানো হয় যে ওয়ালে থাকা একটা সুইচ টিপ দিলে ফ্যান ঘুরবে, লাইট জ্বলবে, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের মানুষকে যদি এই কথা বলা হয়, তার কাছে এই কথা এটা কি যৌক্তিক মনে হবে না অযৌক্তিক মনে হবে? আসলে কি সেটা অযৌক্তিক? কিন্তু তার কাছে অযৌক্তিক মনে হচ্ছে কেন? কারণ তিনি এই বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে ধারণা রাখেন না। তো 100 বছরের গ্যাপ হওয়ার কারণে বা 200 বছরের গ্যাপ হওয়ার কারণে তিনি একটা টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকার কারণে তার কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। ঠিক একইভাবে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার কোনো টেকনোলজি, স্রষ্টার কোনো কাজের রহস্য আপনার বুঝে আসছে না, আপনি বলছেন না তাহলে আমি এটা কেন মানব। বিষয়টা অনেকটা এরকম। ধরুন ঢাকা শহরের চারপাশে আমরা, বিশেষ করে পুরান ঢাকা এলাকাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে প্রচুর পরিমাণ তারের জঞ্জাল ঝুলে আছে। কোনো এক ভদ্রলোক যিনি বিদ্যুৎ সম্পর্কে ধারণা নেই, ও যে 100 বা 150 বছর আগে বিদ্যুৎ আবিষ্কারের আগে পৃথিবীতে ছিলেন, এরকম একজন মানুষ আসলেন। হঠাৎ তিনি এসে দেখলেন যে এত সুন্দর শহর, সব কিছু পরিপাটি, বাট মাথার উপরে যে তারগুলো ঝুলে আছে রাস্তার বিভিন্ন পিলার ধরে, খুব বিশ্রী দেখা যাচ্ছে। তিনি এগুলো সব জঞ্জাল সরানোর ব্যবস্থা করলেন, খুব ভালো করে এগুলোকে একদম ছিঁড়ে কেটে একেবারে পরিচ্ছন্ন করে ফেললেন। এর ফলশ্রুতিতে দেখা গেল হসপিটালে যে সমস্ত পেশেন্ট আইসিইউতে ছিল সব মরে সাফ হয়ে গেছে, কারণ বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেছে। তখন এই ভদ্রলোককে ডেকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সে বলবে আমি তো ভালো কিছু করতে গেছি ভাই, তোমাদের শহরটাকে পরিষ্কার করতে গেছি, আমাকে কেন শাস্তি দিবা? এই ভদ্রলোক বিদ্যুতের টেকনোলজি না বোঝার কারণে তার কাছে যেটাকে ভালো মনে হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে খুব লজিক্যাল, একটা জঞ্জাট পরিষ্কার করেছেন, বাট সেটা ইললজিক্যাল, সেটা আসলে অযৌক্তিক। কেন? কারণ সে টেকনোলজি বুঝে না, এই জন্য তার কাছে ওই লজিকটা বুঝে আসছে না। তো সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশগুলো আমাকে বুঝে ফেলতে হবে, এটা নট নেসেসারি। না বুঝে আসাটা বরং অনেক ক্ষেত্রে স্বাভাবিক। এই উত্তরটা হলো মূল উত্তর। এবার আসেন জোহরে এবং আসরে কেন আমরা আস্তে বা নীরবে নামাজে কেরাত পড়ি, আর মাগরিবে এশায় বা ফজরে কেন আমরা সরবে পড়ি। তো এই সম্পর্কে অনেক ওলামা একরামগণ অনেক উত্তর দিয়েছেন। এর মধ্যে একটা উত্তর হলো যে দিনের বেলায় মানুষ কোলাহলে থাকে, কাজে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, এই কারণে মানুষের মনোযোগ ধরে রাখাটা ডিফিকাল্ট হয়। সেজন্য দিনের বেলায় মনে মনে সূরা কেরাত পড়ার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, যাতে করে মানুষ তার মনোযোগকে ধরে রাখতে পারে। এবং নীরবে যে কোনো কিছু পাঠ করলে তুলনামূলকভাবে মনোসংযোগ ধরে রাখা সহজ। আর রাতের বেলা যেহেতু কোলাহল মুক্ত পরিবেশ থাকে, কোলাহল মুক্ত পরিবেশে সে মন খুলে উচ্চ আওয়াজে বা সরবে যখন কোরআন কারীমের তেলাওয়াত করে, সূরা কেরাত পড়ে, নামাজ পড়ে, তখন সেটা তার জন্য তুলনামূলকভাবে সহজ হয়, পরিবেশটা তার জন্য অনুকূল থাকে দিনের পরিবেশের তুলনায়। কোলাহলের পরিবেশে মনে মনে যখন তিনি মুখে যখন নীরবে যখন তিনি সূরা কেরাত পাঠ করেন, তখন তার মনোযোগটা ধরে রাখাটা তুলনামূলকভাবে সহজ হয়। এই কারণে দিনে আস্তে পড়তে বলা হয়েছে, রাতের নামাজগুলোতে জোরে পড়তে বলা হচ্ছে। এটা একটা উত্তর, আরও বহু উত্তরের জন্য আছে, কিন্তু প্রধান এবং সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে নির্দেশ করলে সেটা আমার বুঝে আসুক আর না আসুক, সেটা অবশ্যই যৌক্তিক। রুমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে, চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কিনা, অথবা সামনে কি রাখা উচিত? আপনি চেয়ার রেখেছেন সিজদার জায়গায়, এরপরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই। আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ হলো তাকে সাইজ করতে হবে নামাজের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সে যেন তার সাথে লড়াই করে। এখানে লড়াই করা মানে তাকে যেন থামায়,
এই জন্য সুন্নাহ হলো আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামান। যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন। এখানে উত্তম মধ্যম দিতে গিয়ে আপনি আবার খেলে সেটার দায় দায়িত্ব আপনার। আমি একবার মদিনাতে মসজিদে নববীতে এই দৃশ্যটা চোখের সামনে দেখার সুযোগ আমার হয়েছে জীবনে। হাদিস পড়েছি বইয়ে বহুত, কিন্তু এটার আমল অ্যাপ্লিকেশন কখনো দেখিনি। তো ওখানে আমি দেখেছি এক অ্যারাবিয়ান ভদ্রলোক নামাজ পড়ছে রিয়াদুল জান্নাতে মদিনাতে। তখন রিয়াদুল জান্নাত ওপেন ছিল সবার জন্য। তো রিয়াদুল জান্নাতে অনেক ভিড় থাকে, কেউ কোনো দিক খেয়াল করে না। তো এক লোক তার সামনে দিয়ে যেতে নিয়েছে, উনি নামাজে দাঁড়ানো অবস্থাতে এভাবে হাত দিয়ে প্রথমে বাধা দিয়েছেন। লোকটা কেয়ার করে নেই, আবারও যাওয়া নিয়েছে, লোকটা আবার বাধা দিয়েছে, আবারও যখন যাওয়ার সে চেষ্টা করেছে, এরপরে তার ওই শার্টটাকে ধরে একটা মোচড় দিল নামাজের মধ্যেই। ওই বেচারা পড়ে গিয়ে তারপরে অন্যদিক চলে গেছে। আমি চিন্তা করলাম আমাদের দেশে হলে এখানে একটা যুদ্ধ বেঁধে যেত। এখানে হাদিসে মূলত মারামারি করতে বলা হয়েছে তা না, হাদিসে বাধা দিতে বলা হয়েছে। আপনি ইশারা ইঙ্গিতে নামাজে আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়ে যাবে, অতএব সেটা মাথায় রেখে আপনি ইশারা ইঙ্গিতে তাকে বাধা দিবেন। তো চেয়ার রেখেছেন, তারপরে সে হাঁটলে অসুবিধা নেই, তার ভেতরে যদি হাঁটে সম্ভব হলে আপনি বাধা দিবেন আলতো করে, যে নামাজের যে মুড আছে সেটা যেন ভেঙে না যায়। আর যদি আপনি সেটা বাধা দিতে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু যিনি হেঁটেছেন তিনি গুনাহগার হবেন। ভূমিকম্প হলে করণীয় কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ, তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব? কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে? প্রথমত, একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনি সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে। তিনি জিকির করবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা। এজন্য ইমানদার সেই কাজটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে, সাহাবীদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে, এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন, জিকির আজকার করতেন, আল্লাহর দিকে মনোযোগী হতেন, তওবা করতেন, ইস্তিগফার করতেন। অতএব সেই কাজগুলো আমাদেরকে করতে হবে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করব। নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব। যদি ভবন থেকে বের হওয়ার রিস্কি হয় বা সে সুযোগ না থাকে, তাহলে অন্তত ওই যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট, চৌকি, টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া, আরও যে যে পরামর্শ এ বিষয়ে বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে। অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না, কিন্তু ইমানদারের সব কিছুর আছে আগে নজর চলে যাবে, তার দৃষ্টি চলে যাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলত কে? আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি, আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন, না চাইলে রক্ষা করতে কেউ পারবে না। এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতেই দুনিয়া থেকে চলে যায়, আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে 40 ঘন্টা পরে, 50 ঘন্টা পরে, একদিন পরে, 2 দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে কি হচ্ছে না? এই যে করোনা হলো, বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে, কিছুই হয় নাই। আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনে দরজা জানলা বন্ধ করে পড়ে আছে, তার করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকেই চলে গেছে। আছে না নাই? অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না। দুজন মানুষ পাশাপাশি আছে, একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে, আরেকজন ইমিউন একটু কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে। কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না, কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলা তার হায়াত বেশি রেখেছেন, সেজন্য সে বেশি বেঁচেছে। অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয়, আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয়, আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে। আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে উদ্ধার করার মতো মানুষ, লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না, কাঁদার মানুষও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন,
আমাদের প্রতি আল্লাহ যেন ইহসান করেন, আমাদের এই গরিব দেশের প্রতি, গরিব সমাজের প্রতি আল্লাহ তাআলা যেন ইহসান করেন, যেন এই বিপদ আমাদের না আসে, এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে খোলাসা কথা হলো, আল্লাহ না করুন যদি ভূমিকম্প শুরু হয়, আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন। এমনকি আপনি নামাজে আছেন, যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে, বিপদ বেশি আছে, তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন, জায়েজ আছে। এটা নিষেধ না, হারাম না যে নামাজ ছাড়া যাবে না। জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন, সেই সুযোগ ইসলামে আছে। কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই চেষ্টা আমরা করব। কিন্তু ইমানদারের বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তাআলা, বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো আমি ব্যবহার করার আছে করব, কিন্তু কর্ণওয়ালা জাত মূলত কে? অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি। এই জন্য ভূমিকম্প শুরু হলে ইস্তেগফার, দোয়া, জিকির, সাদাকা, তাসবিহ, সালাত, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর কাছে আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া, এটা হবে ইমানদারের কাজ। কারণ এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরত সমূহের মধ্যে থেকে একটি। কিয়ামতের আগে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না। আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার। তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে, তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে, এবং সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত, সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে, দুধদানকারিণী মা ভুলে যাবেন, দুধ পান করছে, সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে, ভয়াবহতা দেখে। ওয়াতাদা কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারণকারিণী মার গর্ভ খালাস হয়ে যাবে, তিনি টেরও পাবেন না ভয়াবহতা দেখে। ওয়াতারান নাসা সুকারা, এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো, পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক, দিক বিদিক। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠোর এবং বড় কঠিন। আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে, পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে ভাইরা আমার, গোটা সৃষ্টি জগৎ ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভেতরকার সব বের হয়ে আসবে। অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজতে রাখেন। অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহই তার মূল রক্ষাকারী। এরকম পরিস্থিতিতে আমরা সেই জিকির, সাদাকা, সালাত, দোয়া, ইস্তেগফার, তওবা এগুলোর ভিতরে মাশগুল থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি হলেও তিনি আমলই করতেন। আজকাল তো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে, বিভিন্ন ডিভাইস নিয়ে দেখেও করে যায়, ঠিক না ঠিক? তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে নিয়ে যায়। আজ সামুদ জাতির ইতিহাস পড়াশোনা করেন, তাদের ধ্বংসাবশেষ এখনো সৌদি আরবের মাদায়েন সালেহে আছে, জর্ডানের পেট্রাতে, অন্যান্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়া সেই জায়গাগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন। 200-400 না, হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে, তাদের এখনো সে নাম নিশানা, তাদের সে আলামতগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন। কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের অনেক শক্তিমত্তা ছিল, অনেক প্রকৌশল বিদ্যা ছিল, আল্লাহর পর সব ধুলির সাথে মিশে দিয়েছেন। অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন, কিয়ামত আগে সেটা হবে। এগুলো আল্লাহর প্রতি আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে। কোরআন বলেছে যা, সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি। কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে, গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে, এবং কিয়ামতের ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে, পাশ্চাত্যে, মধ্যে 3 জায়গায় 3টা বড় বড় ভূমিধসের ঘটনা ঘটবে। অতএব এগুলো আমাদের সেই কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূমিকম্প সহ এ জাতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন। কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে, তাহলে কি হাদিস মানা যাবে? কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে, হাদিস মানা যাবে কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফিতনার অপর নাম হলো মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফিতনা। এই হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, কোরআন, হাদিস না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। এরকম কিছু লোক বাইরে হয়েছে না? ভাইরা আমার, মনে রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল পাঠিয়েছেন।
আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন, অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন, শুধু কোরআন মানতে চান, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন, ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন। এমনকি আপনি 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন, আপনি যাকাতের কথাই বলেন, বিস্তারিত ডিটেইল বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। 5 ওয়াক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, রুকু কয়টা করবেন, সিজদা কয়টা করবেন, দাঁড়িয়ে আপনি কি পড়বেন, রুকুতে গিয়ে কি পড়বেন, সিজদা গিয়ে কি পড়বেন, এগুলোর কোনো বর্ণনা ইশারা ইঙ্গিতেও কোরআনে নাই। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন, তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন? এই সমস্ত ভাইয়েরা কিছু সংশয় সৃষ্টি করে। ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে, সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায়। সাংঘর্ষিক, যে কোরআনে একটা বলছে, হাদিস আরেকটা বলছে, তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের সাথে মিল নাই, এরকম যে সমস্ত হাদিস মনে হবে, ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না। প্রথমত, ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন, সেটা যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না। একটা ছোট পিচ্ছি, সে তার স্যারের কাছে পড়ে, হাউস টিউটরের কাছে পড়ে, হাউস টিউটর তাকে শিখাইছে, সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে, সে শিখছে 2 আর 2 সমান সমান 4 হয়, এটা সে শিখছে। এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে, বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব, আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে, অঙ্ক পড়ছি, দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি, কত আর কত যোগ করলে 4 হয়? বাপ বলল, কেন? 3-এর সাথে 1 যোগ দিলে 4 হয়ে যাবে। ছেলে বলে, না হয় নাই, তুমি ফেল করছো, কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত, 2 যোগ 2 4, আর তুমি বলছো 3 আর 1 4, তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই, 2 আর 2 না 4 হয়, 3 আর 1 4 কেমনে হয়? তো এই ছেলে যদি 2 2 4 এটা শিখছে, কিন্তু 3 1 যে 4 হয় এটা সে জানে না, এজন্য বাপেরটাকে সে মনে করতেছে সাংঘর্ষিক। ঠিক একইভাবে কোরআনে কারিমের কোন কোন আয়াত, কোন নির্দেশের সাথে হাদিসের বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়, এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে আল্লাহ তাআলা অনেক আয়াত রহিত করেছেন। যে আয়াতগুলো রহিত করেছেন, এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই। এই জন্য সে সমন্বয়ের পয়েন্টটা না জানার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে। সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন, সেটা তার মূর্খতা হবে। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন? লিতুবাইয়িনা মা নুজিলা ইলাইহিম, মানুষের প্রতি যা নাজিল করা হয়েছে আপনি যেন তা ব্যাখ্যা করে, ব্যক্ত করে, বিশ্লেষণ করে দেন। এই ব্যাখ্যা করার জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অতএব তার কথা, তাকে ব্যাখ্যা করার লাইসেন্স স্বয়ং আল্লাহ দিয়েছেন, আর তার কথার সাথে আল্লাহর কথার সংঘর্ষ বা কন্ট্রাডিকশন কখনো হতে পারে? যদি হয় তাহলে সেটা ওই যে আমাদের জানার দুর্বলতা, যে ওখানে গ্যাপের জায়গাটা কোন জায়গায় আছে, যেটার মাধ্যমে এই অসামঞ্জস্যতা দূর করে সামঞ্জস্যতা বিধান করা যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি 2 বার হবে জানতে চাই। জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বিষয় খুঁজে পাই না। কত মীমাংসিত, চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি, গন্ডগোল, ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা, এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন, ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন, তিনি জুমার প্রথম আজান চালু করেছেন। এবং তিনি যেটা চালু করেছেন, সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সে আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন। এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা, পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে।
সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ওমরকে খুলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, খুলাফায়ে রাশেদের সুন্নাহ অনুসরণ করবে। অতএব খুলাফায়ে রাশেদের সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সে আলোকে জুমার প্রথম আযান এটাও সুন্নাহ সম্মত, এটা সুন্নতে খলিফা, আর জুমার দ্বিতীয় আযান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তার না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। সফরে আমাদেরকে আল্লাহ তাআলা কসরের বিধান দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য, এটা না নেওয়া মানে আল্লাহ ছাড়কে অসম্মান করা। এই জন্য সফরে যখন থাকবো জোহর আসর এশা এই নামাজগুলো 4 রাকাত তালাগুলো কয় রাকাত পড়বো? অতএব এই 4 রাকাত তালা নামাজগুলো 2 রাকাত সফরে পড়তে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন, বরং 4 রাকাত পুরা পড়েন। কিছু লোক আছে বেশি ভালো সাজতে যায় যে না আল্লাহ তাআলা 2 রাকাত দিয়েছে, আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি, কোনো টান আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, আমি 4 রাকাত পুরাই পড়বো, তাহলে এটা তার জন্য গুনাহ হবে। হ্যাঁ, ভুলে পড়ে ফেলছেন 2 রাকাত 4 রাকাত, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে? গুনাহ হবে। স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয়? যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে? মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত পুরুষরা দিবে, মহিলারা তালাক দিবে না। মহিলারা তালাক পতিত হওয়ার স্থান, পুরুষরা মূলত তালাক দিবে। এটা হলো ইসলামের বিধান। আপনি বলবেন মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই? ভাইরা আমার, যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে, আপনি এই সম্পর্কে যত জরিপ আছে, যত স্টাডি আছে, সেগুলো নিয়ে গবেষণা করেন, পড়ালেখা করেন, একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে। আপনি বলবেন তারা নির্যাতিত সেজন্য তারা করে, বুঝলাম তারা নির্যাতিত, কিন্তু একটা সংসারের সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না, অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয়, এরপর একটা পর্যায়ে সুখ শান্তি আসে। এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই। একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন, তিনি আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে, আইনি নির্দেশে। ঠিক একইভাবে আরেকটা উপায় আছে, সেটা হলো তালাক তাফউইজ, যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে। কাবিননামার সম্ভবত 17 নম্বর কলামে লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, জুলুম করে, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে, অমুক অমুক কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। এই কাবিননামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো। তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায়, ধরুন লেখা আছে স্বামী ভরণ পোষণ না দিলে, এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, কোনো যোগাযোগ রাখে না, তাহলে তিনি ওই 17 নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে, ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, এভাবে তালাক বললে কিয়ামত পর্যন্ত তালাক হবে না। তাহলে এই জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম, কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারুল ইফতায় গিয়ে, কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে, কারণ তালাকের বিষয়টা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে, বিস্তারিত জানতে হবে। 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভারতে গরুকে জড়িয়ে ধরার দিবস ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমিও দেখছি এটা আজকে, বরং গতকালকেও দেখছি যে ভারতের পশু কল্যাণ বোর্ড, দেখেন সরকারি প্রতিষ্ঠান পশু কল্যাণ বোর্ড, সেই পশু কল্যাণ বোর্ড ঘোষণা দিয়েছে যে ইতিবাচক শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতি বছর 14ই ফেব্রুয়ারি দিনটা আসলে গরুকে জড়ায় ধরতে হবে সবাই, এই দিবসটা পালিত হবে এবং এই প্রতিষ্ঠান এটা করবে। এখানে দুইটা বিষয়। প্রথম কথা হলো যে আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি যা হয় তার চাইতে গরুকে জড়ায় ধরাটা তুলনামূলকভাবে ভালো। গরু তো একটা অবলা প্রাণী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিতে আপনি দয়া করলেন, মায়া করলেন, এটা অবশ্য গরুকে তারা মা হিসেবে জড়ায় ধরে, সেটা আরেক বিশ্বাসের জায়গা। কিন্তু গরু কেন? গরু জড়ায় ধরতে তো কষ্ট হবে, কারণ বেড়ে কুলাবেন, আপনি ছাগল জড়ায় ধরেন আরো ভালো। কিন্তু হারাম কিছু জড়াজড়ি করতে যাবেন, হারাম কিছুতে যদি আপনি জড়িত হন তাহলে সেক্ষেত্রে আপনার দুনিয়ার জীবনই ধ্বংস হবে, শুধু আখিরাতের জীবন ধ্বংস হবে তা নয়,
মনে রাখবেন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অনুমোদন দিয়েছে পৃথিবীর তথাকথিত উন্নত দেশগুলো, আপনি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান, আপনি অমুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকান, যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করে, অনুমোদন করে, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এটাকে তারা স্বাভাবিক করে, তাদের কি ভয়াবহ অবস্থা আজকে বিরাজমান আপনি কল্পনা করতে পারবেন না। গত মাসখানেক বা মাস দুয়েক আগে সময় টিভির মতো একটা চ্যানেলের নিউজ দেখলাম যে ইতালির গভর্নমেন্ট সেখানকার মানুষের জন্মের হার কমতে কমতে এই পরিমাণ একটা জায়গায় চলে গেছে যে মানুষ জন্ম হচ্ছে না। একটা দেশে কলকারখানা প্রতিষ্ঠান এগুলো চালাবার জন্য মিনিমাম মানুষের দরকার আছে, মানুষের জন্মের হার বাড়ছে না, বাহিরের মানুষের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তো জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে যে একটা বাচ্চা হলে বাপরে এটা দেয়া হবে, মারে ওইটা দেয়া হবে, বাচ্চাকে ওইটা দেয়া হবে, এটা বলতে একটা ফুল আর একটা বেলুন না, অনেক ভ্যালুয়েবল অনেক দামি দামি পুরস্কার দিয়েও বাচ্চা জন্মের হার বাড়াতে পারছে না। চায়নার মতো দেশ, কোটি কোটি মানুষ যেখানে, সেই দেশ পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে যখন অ্যাপ্রিসিয়েট করেছে আজ থেকে বহু বছর আগে, অনেক বছর পরে এখন ধাক্কাটা লেগেছে, জন্মের হার থেমে গেছে। ভাইরা আমার, যখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করা হয় তখন বিয়েটা সমাজে নিরুৎসাহিত হয় এবং মানুষ বিয়ে করতে চায় না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এখন 30, 28, 27, 32, 35 আগে মানুষ বিয়ে করে না, ঠিক না বেঠি? অথচ আমাদের বাপ চাচারা যারা আছেন এখানে, বয়স্ক মুরব্বী 60-70 ঘরে বয়স যাদের, ওনাদের খোঁজ খবর নিয়ে দেখেন তো ওনারা কত বছর বয়সে বিয়ে করছে। বেশিরভাগ দেখবেন 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর ভিতরে সব খতম, ঠিক না ঠিক? এখন এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা অনুমোদন করছি, এটার ভয়াবহতা যে কত বেশি। ইসলাম কেন জেনার ব্যাপারে এত কঠোর শাস্তি আরোপের কথা বলেছে? কারণ এর কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। মানুষের একটা টেন্ডেন্সি যদি একবার চলে যায় ওটাকে ফিরিয়ে আনা কঠিন হয়। ইতালির গভর্নমেন্টের চাইতে, চায়নার গভর্নমেন্টের চাইতে, পৃথিবীর অনেক উন্নত দেশের গভর্নমেন্টের চাইতে এই দুঃখ সবচেয়ে বেশি। আর কে বুঝবে যে তাদের দেশের জন্মের হার তারা আর বাড়াতে পারছে না, কারণ যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করছে। এটা তো একটা পয়েন্ট বললাম, এরকম 10টা পয়েন্ট আমি বলতে পারবো। তাদের দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক বলতে কোনো কিছু নাই, নাই বলতে যেটা আছে নামকেও আসতে, স্বামী সেও কয়েকটার সাথে ইটিস পিটিস করে, বউ সেও অনেকগুলোর সাথে ইটিস পিটিস করে, চাইলেও তালাক দিতে পারে না। এখন অনেক দেশে আইন আছে যে তালাক দিলে নিজের সকল সম্পদের অর্ধেক বউকে লিখে দিতে হয়। এই জ্বালায় সে তালাকও দিতে পারে না। ভাইরা আমার, ইসলামের চাইতে বাস্তব ধর্মী কোনো দিন, কোনো জীবন বিধান আর কোথাও। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন আমাদের কল্যাণার্থে। বিবাহটাকেই অ্যাপ্রিসিয়েট করতে হবে, বিবাহিত সম্পর্ক, অবৈধ সম্পর্ককে না বলতে হবে। 14 ফেব্রুয়ারি উপলক্ষে যে বেহায়াপনা, যে অশ্লীলতার আমদানি আমাদের দেশে করা হয়, এই আমদানিতে যারা এই গুনাহের কাজে জড়িয়ে যায়, ওই গুনাহের কাজে জড়ানোর চাইতে এই গরু ছাগল, আল্লাহর পশু পাখি প্রাণী, এদেরকে মহব্বত করা, আদর করা, স্নেহ করা, জড়ানো বলতে স্নেহ মমতা করা, এটা বরং শ্রেয় এবং ভালো। কিন্তু এখানে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই যে পশু কল্যাণ বোর্ডের মতো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান একটা তাদের ধর্ম মতে, হিন্দুদের ধর্ম মতে গরুকে তারা মা ডাকেন, সেই হিসাবে গরুকে শ্রদ্ধা করার জন্য দিবস ঘোষণা করে। আর আমাদের দেশে কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানুষকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে ধর্ম থেকে দূরে সরাবে তার জন্য পায়তারা করে। এই যে দেখেন না, পাঠ্যপুস্তকের ভিতরে পায়তারা করেছিল। আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে যে এই পাঠ্যপুস্তকে যে সমস্ত খিস্তি খেয়ে উঠছিল, যে সমস্ত ইসলাম বিদ্বেষী বিষয় ছিল, যে সমস্ত ভুলভাল জিনিস ছিল, সেগুলো না পড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখানে অনেকগুলো ভুলভাল আছে। এখানে পর্দাকে তাচ্ছিল্য করা হয়েছে, এখানে দাড়িকে অপমানিত করা হয়েছে, এখানে ভুল ইতিহাস দেওয়া হয়েছে। সবগুলো যেন বাদ দেওয়া হয় এবং পরবর্তী বইটা যেন ভালো হয়। আমরা আবারও সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই যে ক্লাস 6-7 এই বিতর্কিত বইয়ের বিতর্কিত অংশের পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা, 14 ফেব্রুয়ারি এই দিবসটাকে বিশ্ব বেহায়া দিবস বলা যেতে পারে। এটাকে কখনো ভালোবাসা দিবস বলা যায় না। ভালোবাসা দিবস যদি আপনি বলেন, আপনার মা যিনি ভ্যালেন্টাইন্স ডেতে কি আকাম কুকাম হয় এটা উনি জানেন। এরকম একজন মাকে তার ছেলে হিসাবে আপনি যাই যদি বলেন, মা আজকে তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝেন, মানে সাধু।
খ্রিস্টান ধর্মযাজকের আজকে দিন, মুসলমানের সন্তান সেটাকে গায়ে মাখাচ্ছে। যাই হোক, মাকে যাই যদি বলেন যে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে, সেজন্য তোমাকে আমি ভালোবাসি, কষা একটা থাপ্পড় দিবে না? বেয়াদব। কারণ মা নিজেও জানে এটা 2 নম্বর ভালোবাসার দিন, এটা আমাকে কিভাবে বলে। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর ভালোবাসাকে না বলার মতো ইমানি শক্তি দান করুন। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই সমস্ত কালচার আমদানি করা হচ্ছে। এগুলো আমাদের দেশীয় কালচার। সেন্ট ভ্যালেন্টাইন্স আমাদের দেশের, এদেশের মানুষের ইমান, আকিদা, বিশ্বাস, কৃষ্টি, সংস্কৃতি, কোন কালচার, কোনো কিছুর সাথে সেন্ট ভ্যালেন্টাইন্স ডের কোনো সম্পর্ক আছে? কিন্তু এটাকে আমদানি করা হচ্ছে। ভাইরা আমার, এদেশে ভালোবাসার প্রচুর অভাব আছে, ভালোবাসার প্রচুর অভাব আছে। সন্তানরা বাপ মাকে আগের মতো ভালোবাসে না, বাপ মারা সন্তানের প্রতি সে মায়ের মমতা আগের মতো নাই, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, ভাই বোনের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, বন্ধু বান্ধব পরস্পরের ভালোবাসা আগের মতো নাই, প্রতিবেশীর প্রতি ভালোবাসা আগের মতো নাই। আমরা যখন ছোট ছিলাম, মা চাচিরা দেখতাম ভালো কিছু রান্না করলে একটা পিসে একটা বাটিতে করে দিয়ে আর একটা বাটিতে ঢেকে দিয়ে বলতো যা তোর চাচির বাসা বা পাশের ঘরে দিয়ে আয়। আছে এখন আজকাল এগুলো? মানুষের মধ্য থেকে ভালোবাসা উঠে গেছে। সেই ভালোবাসা কিভাবে প্রতিষ্ঠা করবে, এই চেষ্টা এই নষ্ট এই দুষ্টরা করে না। এরা আমাদের যুবকদেরকে ভ্রষ্ট ভালোবাসার পথে আহ্বান করে। ভালো প্রকৃত অর্থে যে ভালোবাসা, সেই ভালোবাসা, সেই প্রেম যুবকদের মধ্যে জাগ্রত করতে তারা চেষ্টা করে না। এরা আমাদের কখনো আপন নয়, এরা আমাদের ভুল পথে পরিচালিত করছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এরা আমাদেরকে বলে, আমাদের যুবকদেরকে বলে তোমরা কাছে আসার গল্প বলো। কি গল্প বলতে বলে? কাছে আসার গল্পের মানে কি আপনারা সবাই বুঝেন? মানে তোমার বাপ মান অবাধ্য হয়ে, অসামাজিক হয়ে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, কোরআন হাদিস থেকে দূরে সরে তুমি একটা ছেলের সাথে, একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছো, তার কাছাকাছি গেছো। কিভাবে তুমি এই অসাধ্য সাধন করলা, এই আকামটা কিভাবে করতে পারলা, তুমি সেই গল্পটা লেখো। এই গল্প দিয়ে তারা নাটক তৈরি করে। অথচ এরা কখনো আমাদের যুবকদেরকে বলে না, ও যুবক তুমি একসময় পড়াশোনা করতে না, বখাটে পানা করতে, হঠাৎ তুমি ভালো হয়ে গেছো। কিভাবে ভালো হলে? সেই কাছে আসার, পড়াশোনার কাছে আসার গল্পটা বলো। এটা তারা বলতে বলে না। তারা বলে না, যুবক তুমি তোমার বাপ মা থেকে দূরে সরে গেছো, তুমি নিজের ভুল বুঝতে পেরে একসময় বাপ মার কাছে এসে চোখের পানি ফেলে তাদের কাছাকাছি এসেছো, তাহলে বাপ মার কাছাকাছি আসার গল্পটা বলো। তুমি তোমার ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলে, ভুল করেছ, রাগারাগি করেছ, একটা সময় ভুল বুঝতে পেরে তুমি তাদের কাছাকাছি এসেছো, এই কাছে আসার গল্পটা বলো। তুমি তোমার রবের কাছে যাওয়ার গল্পটা বলো, হারাম কাজ পরিত্যাগের গল্পটা বলো। এরকম কোন গল্প বলতে তারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে না, যুবকদেরকে নষ্ট গল্প শোনার জন্য উদ্বুদ্ধ করে। এরা আমাদের তারুণ্যের শত্রু, এরা আমাদের যুবকদের শত্রু, এরা আমাদের যুবতীদের শত্রু, এরা পরিবারগুলোর শত্রু। কারণ এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু যুবক আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু বাবা মার অবাধ্য হয়েছে সন্তানরা। এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু সংসার খানখান হয়ে গেছে, দাম্পত্য সংসারে অশান্তি শুরু হয়েছে, স্বামী স্ত্রী দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সন্তানরা বাবা মার রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে, স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে এই তথাকথিত অবৈধ ভালোবাসার কাছে আসার মাধ্যমে। অতএব এই কাছে আসার গল্প যারা শোনাতে বলে, এরা এ দেশের, এ জাতির, এই দেশের কৃষ্টির, এ দেশের সংস্কৃতির, আমাদের দ্বীনের, আমাদের ধর্মের তারা শত্রু। শুধু মুসলমানদের শত্রু না, তারা দেশের হিন্দুদের শত্রু, তারা দেশের খ্রিস্টানদের শত্রু, তারা দেশের বৌদ্ধদের শত্রু। কারণ এ দেশের সকল ধর্মের মানুষ বিবাহে বন্ধনের আবদ্ধের মাধ্যমে তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করে, পারিবারিকভাবে সেটা তারা করে। অতএব এই কৃষ্টির বিরুদ্ধাচরণ করা মানে হলো দেশ বিরোধী অপচেষ্টায়, ষড়যন্ত্রে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য কি? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি। আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয়, কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এই ওয়াজ সচরাচর করা হয়। অনেক বাপ মা আছে সন্তানের প্রতি অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ওই বাপ মারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে। নবীজি বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি? নাম্বার 1, সন্তান যেন ভালো হয় সেজন্য বাবা মা ভালো জীবন সঙ্গী গ্রহণ করবেন, যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে, ভালো মা হলে সন্তান ভালো হবে, ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে। এই জন্য ভালো জীবন সঙ্গী নির্বাচন করবেন, সন্তানের দিকে তাকে, এটা সন্তানের অধিকার বলা যেতে পারে। দ্বিতীয়ত, সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন,
আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর, কানে আজান দিবেন, ডান কানে আজান বাম কানে একামত, যাতে ভালো হয়। সন্তানের জন্মের পরে 7ম দিনে আকিকা দিবেন, এটা তার অধিকার। সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, আমল শিখাবেন, নামাজ শিখাবেন, আল্লাহর সাথে পরিচিত করবেন এবং দিনী পরিবেশ তাকে দিবেন, খারাপ পরিস্থিতি থেকে বাঁচাবেন, এগুলো তার অধিকার। সন্তানের ভরণ পোষণ দিবেন, আদর স্নেহ করবেন, এগুলো তার অধিকার। সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবেন, এগুলো তাদের অধিকার। তাহলে এই কয়টা অধিকার মোটামুটি সন্তানদের। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে সন্তানের অধিকারগুলোকে, তাদের প্রতি কর্তব্যগুলোকে আদায় করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলাদের দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, যেন অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোনোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে। সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে, তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে। আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা গুনাহ হবে না। চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত ইস্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোনো পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় টেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে। এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া। যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে আরেকজনে পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা দুইটা টুকরা আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুঠ করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন, যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়। এরকম বাচ্চার সংখ্যা একেবারেই, শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপানরে খাইতে হলে শর্ত দেয়, আমাকে মোবাইল দিতে হবে, এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন, এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়ায়া, এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে 3-4 বছর, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন? ভাইরা আমার, প্রথম কথা হলো, বাপমা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। এটা হলো 1 নম্বর কাজ।
2 নম্বর কাজ হলো বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিপি করবে না। এগুলো বাচ্চারা দেখে শিখে, যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে। তৃতীয়ত, যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপাটিপি অনেক বেশি করে ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না, তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না। চতুর্থত, বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন। বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায়, আমি বাচ্চাদের জন্য নেই। এই বিজ্ঞান বাক্স এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে, সুন্দর কিছু, এর মেধাও আপনার বিকশিত হয়, তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে, মজা পায়, এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন। বাচ্চাদেরকে খেলার জায়গায় করে দিবেন। শহর বলেন গ্রাম বলেন, সবাই মোবাইল নিয়ে, বাপ একটা নিয়ে উপর হয়ে আছে, মা আরেকটা নিয়ে উপর হয়ে আছে, ছেলে একটা নিয়ে আছে, মেয়ে একটা নিয়ে আছে, সবার কাছে একটা একটা না। বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন। যখন যে খেলাধুলা করার সুযোগ আছে সেটা করবেন, তখন বাচ্চারা এগুলো থেকে দূরে সরে আসবে। আলহামদুলিল্লাহ, আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি, আমার বাসার পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি। যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলুন আমরা খেলি। বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন, ইনশাআল্লাহ নেশা, এই মোবাইলের নেশা কেটে যাবে। আমি নিজে পরীক্ষিত। একসময় আমার পোলাপানও দেখতাম যে মোবাইল চায় খুব বেশি, আশপাশে দেখে দেখে। আমরা যখন হার্ডলাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে। তাহলে এই 5টা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য। আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে। ও 2-1 বেলা খাবে না, জ্বালাবে, 3 বেলা খাবে না, 4 বেলা খাবে না, এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। তাদের চোখ নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়, ইমানি চেতনা নষ্ট হয়। মোবাইলে কার্টুনে কি দেখে? কার্টুনে সারাদিন দেখে মারামারি, ঠুস ঠুস, কাটাকাটি, এগুলো ছাড়া কিচ্ছু না। এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয়। দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে, ক্রেজি ভাব নেয়, আমরা ছোটবেলা বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না। এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে, মায়ের দিকে ঘুষি মারে। কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙ্গুল দিয়ে ঠুস ঠুস করে, কারণ সারাদিন সে দেখে এগুলা। এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি। এখনকার যত বাচ্চা আছে, আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের, 2-1টা আছে রাগী, কিন্তু এখন মাশাআল্লাহ 100টা বাচ্চা থাকলে কোনো এলাকা ওই 100টাই বদমেজাজ। আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগী, মনে করে সব গর্ব করে। তার বাচ্চাটা অসুস্থ, কারণ ও মোবাইলে মারামারি, কাটাকাটি এগুলো দেখতে দেখতে, উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই 5টা স্টেপ আপনি অবলম্বন করেন, সহজ হবে। নিজেরা মোবাইল ঘাঁটবেন না, ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাঁটতে তাকে যেন না দেখে সেই ব্যবস্থা করবেন। অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয়, ওগুলোর সাথে বেশি মিশতে দিবেন না। তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে, এবং তাকে গল্প করবেন, তার সাথে সময় দিবেন। এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ, বড় ভাই বোন সময় দিবেন। ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ, সে অস্বাভাবিক কার্য, তার আচরণ আমি দেখি। আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরায় দেন, কিছুদিন কষ্ট হবে, এরপরে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না। অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায়, লাফ দিয়ে উঠে, কান্নাকাটি করে, ওই যে মোবাইলের ভিতরে বিদঘুটে জিনিস দেখে, এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 18 বছরের একটি মেয়েকে আমি মনে প্রাণে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি। তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই। আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতে, দেখা করতে পারবো? এবার ইসলাম কি বলে? তার সাথে কথা বললে, দেখা করলে যদি গুনাহ হয়, তার প্রতিকার কি? দেখেন, যাকে আপনি বিবাহ করতে পারবেন, আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই, অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো নারী নন, আপনার বোন নন, আপনার মা নন, আপনার ফুফু নন, হ্যাঁ, এরকম কোনো নারী যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন, যতই মায়ের মতো দেখেন, ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো। অস্বীকার করার সুযোগ আছে? তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষকে পরনারীর সাথে পর্দা মেনটেন করতে বলেছেন। কেন? এটাতেই নিরাপত্তা সামাজিক। সারা পৃথিবী যত পদ্ধতি অ্যাপ্লাই করে দেখবে, শতভাগ নিশ্চিত ফেলিওর হবে। বাংলাদেশের একেবারে প্রথম সারির একজন প্রকৌশলী, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, টেলিভিশনে সারাদিন দেখেন, আমি নাম বলবো না। ভদ্রলোকের সাথে একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে
আলাপচারিতা হচ্ছে, উনি আমাকে বললেন, হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় আর লিফটে থাকা মেয়েদের অবস্থা তখন কি হয়, কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয় আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশে মানুষকে আমরা খারাপ বলি, ওদের চাইতে এখনো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কত ভালো আছি, সব ক্ষেত্রে না, এই সমস্ত ক্ষেত্রে এটা কল্পনাও করা যাবে না। এর জন্য এই ওয়াজ মাহফিলগুলো, মসজিদের মেম্বারগুলোর অবদান অনস্বীকার্য। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিভিন্ন সেক্টর থেকে আইন আদালত, বিচারালয়, বিভিন্ন জায়গা থেকে যে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য নানামুখী প্রচেষ্টা আছে, এর মধ্যে অনেক বড় অবদান হলো দেশে ওলামা একরামের মানুষকে নীতি এবং আদর্শের উপরে অবিচল করবার জন্য। আমার কাছে শত শত মানুষ এসে নিজের হিস্ট্রি বলে, ভাই আমি এই অন্যায়টা ছেড়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর ভয়। আপনারা কয়দিন আগে দেখেছেন না, পত্রিকা বেশ ফলাও করে প্রকাশ হয়েছে, এক ভদ্রলোক অনেক বয়স্ক, উনি রেলের কর্মকর্তা বা কর্মচারী ছিলেন, সারা জীবন অনেক রেলের ভ্রমণ করেছেন ফাঁকি যুগে দিয়ে। আলেমুল আমাদের বক্তব্য শুনে আল্লাহর ভয়ে তিনি একটা পর্যায়ে এসে রেলওয়ে অফিসে এসে তিনি অনেকগুলো টাকা জমা দিয়ে গেছেন যে আমি এই টাকা, এই পরিমাণ টাকার ফাঁকি দিয়েছি রেলের, আমি সেটা জমা দিয়ে গেছি। বলেন পৃথিবীর কোন সভ্যতা একটা মানুষের ভিতরে এই অনুশোচনা সৃষ্টি করতে পারবে আল্লাহর বিধান ছাড়া? আর কোনো পদ্ধতি নাই। অতএব পরিষ্কার কথা হলো, আল্লাহ যেটা হারাম করেন ওইটার বিকল্প কোনো পথ খোলা নেই। বলে যে পৃথিবীতে সবাই পুরুষরা সব ভদ্র হয়ে গেলে তো মহিলা নিরাপদ হয়ে যাবে, যে না, হবে না। পৃথিবীতে সব পুরুষদেরকে আপনি ভদ্র করতে পারবেন না। ইউরোপ আমেরিকাতে হয় না, ওরা আমাদের চাইতে অনেক শিক্ষিত, অনেক উন্নত, অনেক এগিয়ে আছে, কিন্তু তারা ভদ্র হতে পারে না। সবাই তাদের দেশে সর্বত্র নারী নিগ্রহের শিকার হচ্ছে, পাশবিক এবং যৌন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, রক্ষার উপায় নেই। অতএব পর্দার বিধান এটা না মানলে আপনি পরিপূর্ণভাবে, হ্যাঁ সাময়িক কোনো ক্ষেত্রে সলভ হতে পারে, পরিপূর্ণ সমস্যার সমাধান হবে না। এই জন্য যেই ভদ্র মহিলাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ইসলাম জায়েজ করেছে, তাকে আপনি যতই বলেন আমার বোনের মতো, আদতে তিনি আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত। বিধায় হতে পারে, আমি আপনাকে বিশ্বাস করি, অবিশ্বাস করি না যে হ্যাঁ আপনার মনে কোনো বাজে চিন্তা নাই, কিন্তু বাজে চিন্তা আসতে সময় লাগবে না। ইসলাম এটাকে নিষেধ করেছে, আপনি তার সাথে রিলেশন করবেন না, হয় বিয়ে করে ফেলবেন যদি বিবাহ করার মতো হয়, আর না হলে রাখবেন না। হ্যাঁ, এজ এ মানুষ তাকে ভালো লাগে, তার উপকার করতে চান, তো এটার জন্য বেপর দেওয়ার দরকার নেই। তো আপনি ওদের মধ্যে হেল্প করেন, সাহায্য করেন, অসুবিধা কোথায়? একজন অভাবী নারী, তাকে হেল্প করবেন, সমস্যাটা কোথায়? আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শত শত হাজার হাজার মানুষকে সারা দেশে আমরা সেবাদিক কাজ করি। কই 10,000 কম্বল বিতরণ করে ফেলেছি গত 1 মাসে, আলহামদুলিল্লাহ। কই আমরা তো কোনো নারীর সাথে পার্সোনালভাবে বোন বলার দরকার হয় নাই তাকে হেল্প করার জন্য। বিধায় কোনো নারীকে যদি আপনি ব্যক্তিগতভাবে হেল্প করতে হয়, বোন বলার দরকার নাই। আমি একটা এক্সাম্পল দেই। ধরুন একটা হাই ভোল্টেজের কারেন্টের লাইন আছে, বিদ্যুতের লাইন, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওখানে হাত দিলে কিছু হবে না যেহেতু বিদ্যুৎ নাই, কিন্তু ভোল্টেজটা এত হাই যে বিদ্যুৎ যদি থাকে আর ওই টাইমে কেউ এখানে স্পর্শ করে, সাথে সাথে কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, এইরকম ভয়াবহ। তো এই জায়গায় বিদ্যুৎ নাই, এই জন্য আপনাকে যদি বলি যে বিদ্যুৎ তো নাই, আপনি এখন হাত দেন, সমস্যা কোথায়? আপনি কি দিবেন? আমার কথা বুঝেন নাই? বিদ্যুতের একটা লাইন লিক আছে, লাইনটা খুব হাই ভোল্টেজ, আপনাকে আমি বললাম ভাই এখন তো বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ নাই, আপনি হাত দেন, সমস্যা কোথায়? আপনি দিবেন? কেন দিবেন না? কখন আসবে ঠিক ঠিকানা, যদি আইসা পড়ে তখন অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? এই রিস্ক কেউ কখনো নেয় না। যে নারীকে আপনার বোনের মতো মনে হয়, পবিত্র মন, আপনার মনে কোনো বাজে চিন্তা আসছে না, আমি রেসপেক্ট করি, আপনাকে বিশ্বাস করি, কিন্তু কখন যে আপনার মনে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা। এই জন্য ইসলাম বলেছে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে, এর কোনো বিকল্প। অনেকে বোন পাতে, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাপ, এরপরে পত্রিকায় নিউজ হয় এই ধর্মের বোন নিয়ে পালায় চলে গেছে, হয় কি হয় না বলেন? বিধায় এগুলো করা জায়েজ নাই। ইসলাম মানার ভিতরে কল্যাণ আছে, এটা না মানার ভিতরে অকল্যাণ আছে, আমাদের বুঝে আসুক বা না আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমার সামনের দাঁতগুলো একটু বড়, এতে করে আমি কথা বলা বা হাসাহাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি। এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়। এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি, ছোট করে নেই, তা কতটা শরীয়তসম্মত হবে? না, হাসির বিষয় না, দরকারি প্রশ্ন। কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনি আয়াতটা হয়তো জানেন, সেজন্য প্রশ্ন করেছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কয়দিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে অনেক টাকা খরচ করে,
মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয়। কিয়ামতের আগে বহুত পাগলামি ছাগলামি দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে, কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই। সায়েন্স টেকনোলজির উন্নতিতে আরো অনেক কিছু হবে। একটা সময় তো দাজ্জাল এসে নিজেকে আল্লাহ দাবি করবে, সেই সময়টাও আসবে এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে। আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে, এটা সীমিত হয়ে আসছে, একটা ব্যক্তির কাছে চলে যাবে। এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বিধায় অবাক হওয়ার কিছু নেই। দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে, মুসলমানের সন্তান ইসলামের পাশে সন্দিহান হয়ে যাবে, কারণ এই সমস্ত চাকচিক্য দেখে। যাই হোক, তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায়, এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে, এটা জায়েজ নেই। কিন্তু কারো দাঁত উঁচা আছে, তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। এটা তো তার একটা ত্রুটি, একটা অসুবিধা, এটা ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ। আর চিকিৎসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো, নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি অসুস্থ থাকতে ইসলাম বলে নাই আপনাকে, সুস্থ থাকবেন, সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন, এটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় কিছু নয়। শুধু দাঁত কেন, অন্য অনেক ক্ষেত্রে হতে পারে। কারো ধরেন আঙ্গুল আছে 6টা হাতে, একটা অতিরিক্ত আঙ্গুল আছে, একটা মানুষের 6টা আঙ্গুল তো হয় না নর্মালি, কিন্তু তার আঙ্গুলের কারণে অসুবিধা আছে, তিনি অপারেশন করে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। একজন মানুষ তিনি পুরুষ, কিন্তু তার ভিতরে মেয়েলি দিক আছে, জিনগতভাবে তিনি পুরুষ, এটা প্রমাণিত, বাট মেয়েলি কিছু স্বভাব আছে। ট্রিটমেন্টের মাধ্যমে এটা যদি সুস্থ করে তোলা যায়, জায়েজ আছে, বরং এটা প্রশংসনীয়। অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয়, অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয়, দৃষ্টিকটু হয়, উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই। একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ, ব্রণ ইত্যাদি ওয়াশ করে নেই, তাহলে কি কোনো পাপ হবে না? পাপ হবে না, এই যে একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি, এটা তো এক ধরনের রোগ, অসুবিধা, অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন, এটা তো অসুবিধা নেই। কিন্তু আপনি ওই যে ব্রু প্লাগ করলেন, আপনি নারী হয়ে পুরুষ, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন, মৌলিক পরিবর্তন করে ফেললেন, সেগুলো জায়েজ নয়। আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে এখন এই যে আপনার জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন, এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে। আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর, ওই বড় কমলার জিন আঙ্গুরের মধ্যে প্রয়োগ করে আঙ্গুরের কমলার মতো বানায় ফেলতেছে, এটাও সম্ভব। অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে। তো তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে। আমাদের পরবর্তী জেনারেশন তো এমন একটা জায়গায় যাবে যে তাদের ইমানের উপর টিকে থাকা সো টাফ হয়ে যাবে। অলরেডি এখনই একটু 2-4 কলম পড়ালেখা করলে পোলাপান ছেলে মেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ছত্রে ছত্রে ভবিষ্যদ্বাণী করে গেছেন যে কি হবে কিয়ামতের আগে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ সময়গুলোতে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, এসব বিভ্রান্তি যেন আমাদেরকে বেঈমান না করে।